কায়িক শ্রম যারা করেন, রিক্সাওয়ালা, ভ্যান ঠেলাওয়ালা ইত্যাদি, তারা সিয়াম পালন করা তাদের জন্য কষ্টকর। আবার সিয়াম না রাখলে তাদের সংসার পরিচালনা করা মুশকিল হয়ে যায়। এক্ষেত্রে তাদের সিয়ামের বিধান কি হবে? যারা কায়িক শ্রম করেন তারা সিয়াম পালন করলে তাদের জীবন ধারণ করা কঠিন হবে, কিন্তু অসম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষকে অনেক ফজিলতের কথা বলেছেন, তাদের কষ্টের কারণে তারা জান্নাতে আগে যাবে, অনেক বিষয় আছে। তো তার জন্য তাদেরকে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। আপনি গরিব মানুষ যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সে মানুষগুলোর সিয়ামের কথা বলেছেন, তারা সিয়াম এই মাসে রেখেও তাদের জীবন ধারণ করা সম্ভব। একটু কষ্টকর, সম্ভব। সেটা করোনাকালীন সময় কিন্তু আমাদের কাছে প্রতিবাদ হয়ে গেছে। ধরুন একজন রিক্সা চালক, তিনি রিক্সা চালনা বন্ধ রেখেছেন মাসকে মাস, তিনি চলেছেন, কষ্ট হয়েছে, কিন্তু সিয়াম পালন করলে তো এরকম করতে হবে না যে দিন রাত আপনি চালাতে পারবেন। আপনি সন্ধ্যার পরে চালাতে পারছেন, 2-4 ঘন্টা চালাতে পারছেন, হয়তো একটু টানাটানি করে চলতে হবে, একটু কষ্ট করে চলতে হবে। আপনি যদি 11 মাস প্রস্তুতি নেন যে একটা মাস আমি ডিউটি হাফ টাইম করবো না, একটু প্রেশার কম নেব, তাহলে সেটা কিন্তু মোটেও অসম্ভব না, এমনকি খুব বেশি কঠিনও কিন্তু নয়। আর এখানে সামাজিক কালচারের একটা ব্যাপার আছে। আরবিয়ান কান্ট্রিগুলোতে আমি দেখেছি, সেখানে তারা রমাদান মাসে কায়িক শ্রম যারা করেন, বিশেষ করে নির্মাণ শ্রমিক যারা আছেন, তারা প্রায় সকলে, সৌদি আরবের গোটা দেশে এটা, অন্যান্য দেশেও আছে মিডল ইস্টে, যে তারা গোটা দেশে রমাদান মাস এলে ডিউটির সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। সকাল থেকে বিকাল পর্যন্ত যারা ডিউটি করতো, তারা সন্ধ্যার পর থেকে নিয়ে সাহারির আগ পর্যন্ত ডিউটি করেন। রাতভর দিনের মতো ডিউটি করতে থাকেন, লাইট থাকে পর্যাপ্ত, এবং দিনভর তারা রেস্ট করে থাকেন। এটি একটা সামাজিক ব্যাপার যে সমাজ যখন সিয়ামের গুরুত্ব বুঝবে, তখন সেটা সেরকম পরিবেশ তৈরি করে দিবে। বিধায় এটা কিছুটা কঠিন হতে পারে, অসম্ভব নয়। আর যদি একটু পরিকল্পনা করা যায় যে মাসে 1 মাস, বছর একটা মাস আমি ডিউটি যদি না করি, মানুষ মরে যাবে না। আর যদি আমি একটু হাফ করি, ডিউটি একটু সংক্ষেপ করি, তাও মানুষের খুব বেশি কষ্ট হবে তা নয়, যে বিশেষ করে আগে থেকে পরিকল্পনা থাকলে। বিধায় সিয়াম পালন করতেই হবে, এই অজুহাতে সিয়াম না রাখার সুযোগ না। হ্যাঁ, কেউ ডিউটি করতে গিয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে তার জীবন হুমকির মধ্যে পড়ে গেছে, তখন তিনি সিয়াম ভাঙতে পারেন, সেটা ভিন্ন কথা। জি, তাদেরকে বলা হয় আসহাবুল আমাল আশ-শাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে এবং ওই কাজের কারণে ওই কাজ ছাড়া তাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই, এবং তাদের পক্ষে রোজা রাখাও সম্ভব হচ্ছে না। এই ধরনের লোকদেরকেও কিন্তু শরিয়া ছাড় দিয়েছে। যেমন লেটসে চৈত্র মাসে, আমাদের বাংলাদেশে যে প্রচণ্ড চৈত্রের রোদ, ওই চৈত্র মাসে যারা রিক্সা চালায়, এরকম রিক্সা চালকদের সাথে যদি আপনি কথা বলেন, তাহলে তাদের অনেকেই রোজা রাখে না, কারণ এটা আউট অফ দেয়ার ক্যাপাসিটি, তাদের সাধ্যের বাইরে। তারা যদি চৈত্র মাসে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়, তাহলে রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব না। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা, তারা সৌদি আরবে বা আরব বিশ্বে মরুভূমিতে কাজ করে, প্রচণ্ড রৌদ্র, সেখানকার মরুভূমিতে তারা কাজ করার কারণে তারা রোজা রাখতে পারে না। যদি রোজা রাখে, ওরা মারাই যাবে, ডিহাইড্রেশনে ভুগবে, পানি শূন্যতায়। অনেকে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, আপনারা লোহার যে ফ্যাক্টরি, এই জাতীয় ফ্যাক্টরিতে যারা যে ওয়ার্কাররা আছে, তাদের কাজ আপনারা কখনো দেখেছেন কিনা? তাদের কাজটা এতই কষ্টকর, তাদের পক্ষে পানি না খেয়ে এই ধরনের কাজ করা আসলে সম্ভব না। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ওনারা ওই রমাদান মাসে অন্য কোনো কাজের ব্যবস্থা যদি তারা করতে পারে, তাহলে সেটা করে তারা রোজা রাখবে। আর যদি এই উপার্জনের মাধ্যম ছাড়া তাদের পক্ষে আর অন্য কোনো উপার্জনের পদ্ধতি অবলম্বন করা সম্ভব নাই হয়, তাহলে শরিয়া ইসলামিয়া তাদেরকে ছাড় দিয়েছে, তারা রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে এই সিয়ামগুলো কাজা করে নিতে হবে। জবাব হচ্ছে আল্লাযী আরা ফি হাযিহিল মাসআলা, আমার যে মত এই বিষয়টিতে, মাসলায়, সেটি হচ্ছে আন্না ইফতারাহু মিন আজালিল আমালি মুহাররামুন লা ইয়াজুজ। কাজ করার উদ্দেশ্যে, দুনিয়া রুজি রোজগারের উদ্দেশ্যে রোজা ছাড়া হারাম, জায়েজ নয়। বলছেন শেখ, ওয়াইদা কানা লা ইউমকিনুল জামউ বাইনাল আমালি ওয়াস সাওম, তার সামনে দুটো কাজ, একটা হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা, এটা একটা কাজ, এটা দিনের কাজ, আল্লাহর ফরিজা, ফরজ কাজ। আর 2 নম্বর কাজ, যেটা তার মালিক তার উপর ফরজ করেছে যে 6 ঘন্টা তোকে ডিউটি করে দিতে হবে, ডিউটি করা তার একটা ফরজ কাজ। এই দুটো কাজ যদি অ্যাডজাস্ট না করতে পারে, যে আমি রোজাও রাখলাম আর ডিউটিও করলাম, যদি দুটো সমন্বয় করা সম্ভব হয়, তাহলে তো ভালো কথা। আমরা আর যদি দুটো একত্রিত করা সম্ভব না হয়, বলছেন ফালিয়াখুয ইজাজা ফি রমাদান, রমজান মাসে আপনি ছুটি নিয়ে নিন। বলছেন রমজান মাসে ছুটি নিয়ে নেবে, হাত্তা ইয়াতাসান্না লাহু আইয়াসুমা ফি রমাদান, যাতে করে রমজান মাসে রোজা রাখা তার জন্য সম্ভবপর হয়, রমজান মাসে রোজা রাখতে পারে সে। তার মানে শুধু ডিউটির অজুহাতে, বাহানাতে
রোজা ছাড়া হারাম জায়েজ নয়,